নমস্কার বন্ধুরা, আমি আজ তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর নিজে করি 1.1 প্রথম যে অধ্যায়টা আছে সেইখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলির উত্তরগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো দেখা যাক। প্রথম যে অঙ্কটি আছে সেখানে বলেছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তাহলে 1 টাকা সমান কত পয়সা সেটা আগে জানি আমরা। 1 টাকা সমান, তাহলে আমরা জানি কত, 100 পয়সা, তাই তো? এটা আমরা জানি। তাহলে 1 টাকার কত 1/2 অংশ বলেছে, মানে কত পয়সা চেয়েছে আমাদের কাছে, তাই তো? তাহলে 1 টাকা মানে কত, 100 পয়সা গুণ 1/2। 2 দিয়ে যদি 100কে ভাগ করি কত হয়, 50। তাহলে উত্তর কত আসলো, 50 পয়সা। ঠিক আছে, এরপরের অঙ্কটা কি বলেছে না, 1 বছরের 1/4 অংশ। 1 বছর মানে আমরা কি জানি, 1 বছর মানে 12 মাস আমরা জানি। আমার যেহেতু মাসে বের করতে বলেছে উত্তরটা, তাহলে 1 বছরটাকে আমরা 12 মাস লিখতে পারি। তাহলে 12 গুণ কত বলেছে, 1/4 অংশ, 12-এর 1/4 অংশ মানে কত মাস সেটা আমাদের চেয়েছে। তাহলে 4 দিয়ে যদি 12কে ভাগ করি কত হয়, 3। তাহলে 3 মাস হবে আমাদের উত্তর। ক্লিয়ার? সেমভাবে বলেছে যে 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখি, 4 টাকার 5/8 অংশ। 4 টাকার 5/8 অংশ, 4 টাকার 5/8 অংশ মানে কত টাকা কত পয়সা সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 4 টাকা মানে কত পয়সা, 4 টাকা মানে 400 পয়সা। 400 পয়সা গুণ 5/8 অংশ। 8 দিয়ে 400কে ভাগ করলে কী করে বের করবো না, 8 দিয়ে যদি 40কে ভাঙি তাহলে কত, 5 8 40, একটা শূন্য এক্সট্রা আছে সেটা বসিয়ে দেবো। তাহলে 5 আর 5 গুণ করলে কত, 25। পাশে এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এত কত হলে, এটা টোটালটা হলো পয়সা। ঠিক আছে, এবার 250 পয়সা মানে কত টাকা কত পয়সা সেটা বের করতে হবে। আমরা জানি যে 100 পয়সা সমান তাহলে 1 টাকা হয়, তাহলে 200 পয়সা মানে 2 টাকা আর 50 পয়সা, তাহলে উত্তর কত হবে, 2 টাকা 50 পয়সা। ঠিক আছে, পরের অঙ্কটা কি বলেছে না, 4-এর দাগে বলেছে 2 কিলোগ্রামের 1/5 অংশ মানে কত গ্রাম। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, কি দেখে নাও, কিলো, হেক্টা, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, সেন্টি, মিলি। এবার এই দিক থেকে যত এই দিকে যাব তত 10 দিয়ে গুণ করব। কি করব, 10 দিয়ে গুণ। আর এই দিক থেকে এই দিকে গেলে 10 দিয়ে ভাগ করব, মানে ভাগ করব। ঠিক আছে, আচ্ছা এবার এখানে বলেছে যে 2 কিলোগ্রামের 1/5 অংশ। 2 কিলোগ্রামের 1/5 অংশ মানে কত গ্রাম। তাহলে 2 কিলোগ্রামটাকে আমরা গ্রামে যদি পরিণত করি তাহলে কী হবে, 1 2 3 ঘর মানে কত, 1-এর পেটে 3টে শূন্য দিয়ে গুণ হবে। যে ক ঘর যাবো তত হচ্ছে ঘরে শূন্যগুলো বাড়বে, মানে যত ঘর এক্সট্রা হবে, এক ঘর থেকে আরেক ঘরে 10, এই ঘর থেকে আরেক ঘরে আবার 10, মানে এখান থেকে যে ক ঘর যাবো 1-এর পিছনে ততগুলো শূন্য হবে। তাহলে 2 মানে 2000 গ্রাম, ওইটার কত অংশ বলেছে, 2000 গ্রামের 1/5 অংশ, 1/5, 5 দিয়ে এটাকে করলে কত হবে, 4-এ 20, দুটো শূন্য বসে যাবে পাশে, তাহলে 400 গ্রাম। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখে নেবো আমরা। পাঁচের দাগটা কি বলেছে দেখি, পাঁচের দাগে কি বলেছে, 5 বলেছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ। এবার আমাদের বের করতে হবে লিটারটাকে ডেসিলিটারে পরিণত করতে হবে, কেননা ছোটো লিটারটা ডেসিলিটার। তাহলে 5 লিটার থেকে ডেসিলিটারে পরিণত করতে গেলে কি, প্রথমে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 লিটার আর 2 ডেসিলিটার। এবার 5 লিটারটাকে যদি ডেসিলিটারে পরিণত করি তাহলে কি, 10 দিয়ে গুণ মানে 50 যোগ 2, টোটালটা কী হয়ে গেল, ডেসিলিটার হয়ে গেল। আর 50 যোগ 2 মানে কত, 52। এর কত অংশ বলেছে, 1/2 অংশ গুণ 1/2 অংশ। 2 দিয়ে 52কে কাটলে কত হয়, 26, 26 দুগুণে 52। 26টা কি ডেসিলিটার তো, এবার 26টাকে আমরা 10 দিয়ে ভাগ করব, কেননা ডেসিলিটার থেকে আবার লিটারে নিয়ে যেতে গেলে তখন 10 দিয়ে ভাগ করতে, যেহেতু একটা ঘর সেহেতু 10 দিয়ে ভাগ করব। 10 দুগুণে 20, 6, তাই 2 লিটার আর 6 ডেসিলিটার। ক্লিয়ার? যোগ করলে 35 হয়,
তবে সংখ্যাটি কত। তাহলে 6 দাগে কী বলেছে না, যে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে, তাহলে আমরা প্রথমে সংখ্যাটি ধরে নেব। ধরি সংখ্যাটি এক্স, ঠিক আছে। এবার এক্সের 1/3 অংশ মানে কত, এক্স এর মানে এক্সের সাথে 1/3 গুণ, মানে x/3 লিখতে পারি ডাইরেক্ট সেটাকে। এর সঙ্গে 20 যোগ করলে কত হয় আমাদের বলে দিয়েছে 35। এটা কোশ্চেনে বলা আছে যে এখান থেকে আমরা এক্সের মানটা বের করলে সংখ্যাটি কত সেটা পেয়ে যাবো। চলো এক্সের মানটা বের করে নেওয়া যাক। বা x/3 সমান সমান কী হবে না, 35 এখানে থাকলো বাইরের দিকে, আর 20টা ওই দিকে চলে যাবে, মানে বিয়োগ হয়ে যাবে ওইদিকে গেলে। বা x সমান সমান কী আসবে না, 35 থেকে 20 বাদ দিলে 15 লিখলাম, আর 3টা এদিকে ভাগ আছে ওইদিকে গেলে গুণ হয়ে যাবে, গুণ 3। 15 গুণ 3 মানে কত, 45। তাহলে 45টা আমাদের এক্সের ভ্যালু চলে আসলো, বা এক্সের মান চলে আসলো। তাহলে এক্সের মানটা 45, এটাই আমাদের উত্তর, অ্যান্সার। এরপরে আমরা দেখে নেব 7 দাগের অঙ্কটি। 7 দাগের কি অঙ্কটি বলেছে দেখে নেওয়া যাক। এবার হিসেব করে দেখি 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। বলেছে 7 দাগের অঙ্কটাতে কি বলেছে না, যে 5-এর সাথে কত গুণের সঙ্গে, 5-এর সাথে কত গুণ করলে, আচ্ছা 7 দাগটা বলেছে আছে হিসেব করে দেখি 5-এর সাথে 2 গুণের সঙ্গে, 5-এর সাথে 2 গুণ মানে 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। যোগ ধরে নিচ্ছি আমরা এক্স করছি, সমান সমান 3 পাচ্ছি। তাহলে ধরি সংখ্যাটি এক্স, সেমভাবে ধরে নেব আগেরটার মতো সেমভাবে, বা এক্সের ভ্যালুটা বের করতে হবে। এখানে এক্স ইকুয়াল টু 3 এখানে আছে লিখলাম, 5 দুগুণে 10, ওইটা ওইদিকে নিয়ে যাবো। টোটালটা একটা যোগ আকারে ছিল, ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 10/7। একটু ক্যালকুলেশন করবো, 7 লসাগু 3 7 21 মাইনাস 10, 21-এর থেকে 10 বাদ দিলে 11/7, এটাই অ্যান্সার। আচ্ছা এরপরে অঙ্কটা দেখে নেবো এবার আমরা 8-এর দাগ। 8-এর দাগের অঙ্কটাতে কি বলেছে না, 5-এর সাথে সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে 5-এর 7 যেটা আছে, 8-এর দাগটাতে বলেছে 5-এর 7 যেটা আছে এর সাথে কত গুণ করলে কত পাবো, 4 পাবো। ধরে নিচ্ছি আমরা এক্স গুণ করছি, তাহলে সেমভাবে এখান থেকে এক্সের মানটা যদি বের করি কী হবে, 4 গুণ 7টা উপরে গুণ হয়ে যাবে, 7 গুণ হয়ে গেল, আর 5টা নিচে ভাগ হয়ে যাবে, ভাগ 5। উত্তর কত আসলো, 4 7 28/5, এটার উত্তর চলে আসলো। এবার দেখবো 9-এর দাগটা। 9-এর দাগটাতে কী বলেছে দেখি। 9-এর দাগে বলেছে 2-এর 3 আর 4-এর 5, 4-এর 5, আর এই যে জিনিসটা বলেছে না দুটো মিলে কিন্তু একই জিনিস, এটা 2/3 ইন্টু 4/5, ওটা একটাই সংখ্যা। তাহলে উপরে 2 আর 4টা গুণ করে দেবো, 4 দুগুণে 8, আর নিচে আছে 3 আর 5টা গুণ করে দেবো, 3 5 15। এই দাগটা একটু বড় করে দেবো, এই দাগটা একটু বড় করে দেবো, এটাও। আচ্ছা এখানে মেন বের করতে বলেছে এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। ছোট বড় বের করার সূত্রটা হচ্ছে এইভাবে করার সিস্টেমটা হচ্ছে এরকম। এবার এদের যে নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলো লসাগু করতে হবে, 3 5 আর 15, এই তিনটে লসাগু 15 হয়। তোমরা সবাই একটু করে দেখে নেবে। আচ্ছা 15-এর সাথে কত গুণ করলে 15 হয়, এখানে 1, তাহলে উপরে 8-এর সাথে 1 গুণ করবো, 8 1 8। সেমভাবে 5-এর সাথে কত গুণ করলে 15, 3 গুণ করলে, তাহলে 4-এর সাথে 3 গুণ করবো, 3 4 12। সেমভাবে 3-এর সাথে কত গুণ করলে 15, 3 5 15, 2-এর সাথে 5 গুণ করে দেবো, 10। আচ্ছা নিচে সবগুলোরই 15, ওপরে যাচ্ছে কোনটা সব থেকে ছোটো দেখো, ওপরে এইটার 10 আছে, এটার 12 আছে, এটার 8 আছে, তাহলে এইটাই সব থেকে ছোটো। তাহলে কি 8-এর 15টাই সব থেকে ছোটো সংখ্যা হয়ে যাবে, তাহলে 8-এর 15 ছোটো, ঠিক আছে। 8-এর 15 সবচেয়ে ছোটো হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 8-এর দাগ হয়ে গেল, 9-এর দাগ হয়ে গেল। এবার আমরা দেখব 10-এর দাগ। 10-এর দাগের যে অঙ্কটা আছে এই অঙ্কটা পুরো একদম সেম 9-এর দাগের মতো। তোমরা একটু এই অঙ্কটা বাড়িতে হোমওয়ার্কের চেষ্টা করো, একদম সেম অঙ্ক সেমভাবে করবে, অঙ্কটা করার চেষ্টা করো। যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিও, নেক্সট ভিডিওতে এই অঙ্কটাও করে দেবো আমি। একদম একই সেম ইজি অঙ্ক, একদম চেষ্টা করো তোমরা সবাই। চলো এরপরে আমরা 11-এর দাগটা দেখে নিই।
11 দাগটাতে বলেছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, একটি সংখ্যা ধরে নিচ্ছি এক্স, ধরি সংখ্যাটি কত, এক্স ধরলাম, এর 4 গুণ মানে কত, 4x। আচ্ছা, এর অর্ধেকে যোগ করলে, যোগ x/2, এর অর্ধেক যদি x/2 হয়, এটা যদি যোগ করি তাহলে কত হবে বলে দিয়েছে আমাদের কোশ্চেনে, 1/2/3। এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। 2 লসাগু, 4 দুগুণি 8, এক্স প্লাস এক্সটা লিখে দিলাম, যেহেতু 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, তাহলে এক্স এর সাথে 1 গুণ করে দেবো। আচ্ছা, 3 1 কে 3 আর 2 5, 5 বাই নিচে 3 আছে 3 লিখলাম, বা 8x প্লাস এক্স মানে 9x সমান সমান 5 ইন্টু এই দুইটা গুণ হয়ে যাবে আর নিচে 3। এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবো, এক্স ইকাল টু কত হবে তাহলে, 5 দুগুণে 10 আর 9টা ওর নিচে গুণ হয়ে যাবে, 3 9 27। ঠিক আছে, এটাই অ্যান্সার আমাদের, এক্স এর ভ্যালুটা যেটা আসলো এটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা দেখবো 12 দাগটা কি বলেছে। 12 দাগটাতে বলেছে যে 1/2 মাইনাস 1/3 আর 1/2 প্লাস 1/3, এই দুটোর বলেছে যে প্রথম যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটির মধ্যে কতবার এই ভগ্নাংশটি আছে সেটা বের করতে বলেছে। প্রথমে এই দুটোর, এটার বিয়োগফল এটার যোগফলটা করে নিই। এই দুটোর বিয়োগফল করলে প্রথম যে 2 আর 3 আছে, 2 আর 3 এর গুণফল করলে ভগ্নাংশটা কি হলো, 6 লসাগু হলো। তাহলে এখানে যদি 6 লসাগু হয় তাহলে 2 দিয়ে 6কে গুণ করলে কত হয়, 3, মাইনাস 3 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 2, 2 1 2, নিচে 6 লসাগু 6, 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1। সেমভাবে এটা যদি করি কত হবে না, 2 আর 3 লসাগু 6 আর 2কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, সরি 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে, 3, 3 1 3, যোগ 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 1 2, উত্তর কত হলো, 5/6। আচ্ছা, এবার বলেছে এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে, তাহলে এইটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো যে এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে। দেখি ভাগ করে দিই, 5/6 ভাগ 1/6, যদি ভাগ করে দিই তাহলে কী হবে না, সমান সমান 5/6 গুণ, এটা যদি উল্টে যাবে গুণ আকারে করে দিলে 6/1। আচ্ছা, 5 6, তাহলে এখানে 6 আর 6 কেটে যাবে, উত্তর কত আসবে, 5। তাহলে এই প্রথম ভগ্নাংশটি এই ভগ্নাংশটির মধ্যে 5 বার আছে। ঠিক আছে, চলো আজকের প্রথম থেকে 1 দাগের থেকে শুরু করে পুরো 12 দাগ অবধি সমস্ত অঙ্কগুলি করে দেওয়া হলো। শুধু 10 দাগের যে অঙ্কটা আছে পুরো একদম 9 দাগের সঙ্গে সেম অঙ্ক, সেই জন্যে, এবং এই 9 আর 10 দুটো দাগই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সেই জন্য 9 দাগটা আমি করে দিলাম, এবং 10 দাগটা একদম সেম হওয়ায় তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এই অঙ্কটা তোমরা সবাই বাড়িতে চেষ্টা করবে। চলো আজকের জন্য আজকের ভিডিওটা এই অবধি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওকে।